আমরা প্রথমে সূরাতুল হুজুরাত থেকে 15 নম্বর আয়াত পড়ব। সূরাতুল হুজুরাতের মধ্যে একজন মুমিনের দুইটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। রব্বুল আলামিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, একজন মুমিন তখন মুমিন হতে পারবে যখন সেই ব্যক্তি যখন আল্লাহ এবং তার রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করবে কোনো সন্দেহ ছাড়া। তাহলে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ ছাড়া বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন, আমার রাসূল আছেন। দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা জানিয়ে গেছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা আমি আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় তাদের জান মাল ব্যয় করে তারাও মুমিন হবে। সুবহানাল্লাহ। তো দুইটি বৈশিষ্ট্য রয়েছে, একটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা সন্দেহ ছাড়া। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একজন মানুষ আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় তার জান মাল বিলিয়ে দেবে। একজন মুমিনের দুইটি বৈশিষ্ট্য পেলাম। আমরা একজন মুমিনের বৈশিষ্ট্য জানার জন্য সূরাতুল আনফালের দিকে লক্ষ্য করি। সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন একজন মুমিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন